রিশরার খবর দেখাবো। স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। রিশরায় পরকীয়ার অভিযোগে স্ত্রীকে খুন, গলা কেটে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। মহিলার চিৎকার শুনে পুলিশে খবর দেওয়া হয়, আর পুলিশ এসে মনিকার দেহ উদ্ধার করে। স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী দীপঙ্কর। বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ স্বামী। এখানে বাচ্চাটা খুব চিৎকার করছে। আমি ভাবছি পাশের বাড়ি ওর একটা বাচ্চা আছে। পাশের বাড়ির বউটা বললো, ওর বাড়ি কাজ করে ওর মা, ইশারা করে বললো মা মারা গেছে। দৌড়ে আমি গেলাম, আমাদের পাশের বাড়ির বউটা গেল, গিয়ে এরকম দেখছি এরকম শোয়া রয়েছে, গলায় এরকম কাটা, গলা কাটা, এখানে অনেক রক্ত জড়ো। ওর মা চিৎকার করছে আমার মেয়ে মার্ডার হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে। তখন আমরা দৌড়িয়ে গেছি, গিয়ে দেখে আসলাম ওর গলা কেটে পড়ে আছে। স্বামী স্ত্রী নাকি ঝগড়া হয়েছিল, সব দিল্লি থেকে সেই দিনই এসেছিল, শুক্রবার এসেছিল, ওই শুক্রবার রাত্রেই এই ঘটনা হয়েছে। দিল্লিতে চাকরি করতো, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, ওখানে হোটেলে হয়তো কাজ করতো। স্থানীয় সূত্রে খবর, মনিকার স্বামী দীপঙ্কর তিনি দিল্লিতে কর্মরত ছিলেন এবং গত পরশু অর্থাৎ শুক্রবার তিনি বাড়িতে ফেরেন। এই ভাড়া বাড়ি প্রায় 7-8 মাস ধরে মনিকা দীপঙ্কর তাদের শিশুকন্যাকে নিয়ে এই বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং দীপঙ্কর কর্মরত ছিলেন দিল্লিতে, তাই এখানে মনিকা এবং তার শিশুকন্যা তারা দুজনেই এখানে থাকতেন। কিন্তু গতকাল সকালবেলা যখন তার শিশুকন্যাকে সবাই আশেপাশে প্রতিবেশীরা কান্নাকাটি করতে শোনে, ঠিক সেই সময় তারা বাড়িতে আসলে সেখানে তারা জানতে পারেন বাড়ির দরজা খোলা এবং ভেতরে মনিকার গলাকাটা মৃতদেহ নিচে পড়ে রয়েছে। এই গোটা ঘটনায় তৎক্ষণাৎ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পুলিশকে খবর দেয়া হলে রিষড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করে। দীপঙ্করের খোঁজ শুরু করে রিষড়া থানার পুলিশ। তারপরে যে ছবি আমরা দেখতে পাই, গতকাল বিকেলবেলা বেলগাছিয়া মেট্রোতে আত্মঘাতী হওয়ার খবর আসে এবং সেখানে যে দেহ সামনে আসে, সেই দেহ পরে জানা যায় তা আদতে দীপঙ্কর সরকারের। মূলত ঠিক কী কারণে এই মৃত্যু হলো, কী কারণে এই খুন করলেন দীপঙ্কর, সেই প্রশ্ন এখনও রয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই দুজনের মধ্যে অশান্তি এবং ঠিক সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছেন দীপঙ্কর, তেমনটাই পুলিশের প্রাথমিক অনুমান। তবে সেই দিন অর্থাৎ শুক্রবার তিনি দিল্লি থেকে আসার পরে ঠিক কী ঘটনা নিয়ে এই অশান্তি, সেই সমস্ত কিছু তদন্ত করে দেখছে স্থানীয় পুলিশ। ক্যামেরায় মনোজ কুমার যাদবের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, রিষড়া।